Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা WBSSC এর একটা ব্যাচ লঞ্চ করেছি এবং সেই জন্যই তোমাদের প্রচুর জিজ্ঞাসা আমরা পেয়েছি এবং আজকে আমরা এই ভিডিওটির মারফত তোমাদের সমস্ত কোয়ারিগুলো সলভ করব এবং তার সাথে আমি তোমাদের এটাই বলছি, এই ভিডিওটার আমার মূল উদ্দেশ্য কখনোই এটা নয় যে তোমাদেরকে গাইড করা, মানে কখনো এটা নয় যে আমার ব্যাচে লঞ্চ হতে হবে, আমার ব্যাচ তোমাদের কিনতে হবে, পারচেস করতে হবে। অ্যাজ এ ইউটিউব এডুকেটর, অ্যাজ এ ফ্রেন্ড, আমি তোমাদের একটাই কথা বলবো যে আমার এই ভিডিওটির উদ্দেশ্য খুব ক্লিয়ার। আমি এই ভিডিওটির মধ্যে দিয়ে তোমাকে একটা স্ট্র্যাটেজি দেব, সেই স্ট্র্যাটেজি তুমি ধরে নিজে চলতে পারো। আমি তোমাকে বলছি তোমার কোথাও প্রিপারেশন নিতে হবে না, কোথাও ভর্তি হতে হবে না। বারবার বলছি, শুধু বুঝে নাও কোথায় কি কি আছে। এবার যাদের প্রয়োজন তারা হবে, কিন্তু সবার প্রয়োজন নেই। যারা বিগত বহুদিন থেকে পিএসসি ক্লার্কশিপ খেটেছে, তারা ফুড সাপ্লাই খেটেছে, ডাব্লিউবিপিএসসির জন্য জেনুইন ভাবে হামফেলি পড়াশোনা করে, তাদের এগুলো প্রশ্ন একেবারে মানে মানে হাতের পাঁচ, কোনো ব্যাপারই না। ঠিক আছে, দেখো কি বলেছে। জিকে স্পেশাল টপিকের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা খুব ভালো করে পড়বে। ইভিএস সেকশনের মধ্যে তোমাদের যা যা রয়েছে জিকে এর মধ্যে ইভিএস এর, সেটা তোমরা দেখো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিটাকে একটু ভালো করে পড়বে, ইভিএস রিলেটেড। আর হিস্ট্রিক্যাল নলেজ হচ্ছে, বলা যেতে পারে হিস্ট্রিক্যাল নলেজ তোমাকে আমি বলবো যে তুমি মডার্নটা মোটামুটি পড়বে, কিছু স্পেসিফিক এরিয়া আছে। ধরো নীল বিদ্রোহ, তারপর ধরো বঙ্গভঙ্গ আন্দোলন, ধরো তোমার 1921, তারপর হচ্ছে তোমার আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, তারপর বিভিন্ন ইনস্টিটিউশনস এর হেড কারা সেটা পড়বে। আর এদিক থেকে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, আর্য সমাজ, ঠিক আছে, তারপর হচ্ছে কনিষ্কের তোমার রাজসভায়। বিশেষ করে আমি যেটুকু দেখেছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, এই সমস্ত এক্সামিনেশনসে ওই সভা কবি কে ছিল, কে কোনটা কি বই লিখেছে, এগুলো থেকে প্রশ্ন একটা থেকে অথবা দুটো তুমি পেতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? সায়েন্টিফিক ইনভেনশনস একটা পড়বেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সোসাইটি, দেখো সোসাইটির উপরে অ্যাপ্লিকেশনস করে কিছু কিছু প্রশ্ন আসে, সেগুলো তোমাকে একটু পড়তে হবে। যেমন ধরো তোমাকে আমি বলতে পারি যে ধরো বলা যেতে পারে আইকিউ কি, বা তোমার ধরো ধরো তোমাকে বিভিন্ন রকমের প্রশ্ন সোসাইটি রিলেটেড দিতে পারে। পলিটিটা ভালো করে পড়বে, কারণ পলিটি থেকে 2 কোয়েশ্চেন্স তোমরা পাবেই। ঠিক আছে, আর ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ভালো করে পড়বে, কারণ সংবিধান থেকে বেসিক যে সিটিজেনশিপ কত নম্বর ধারায় রয়েছে, ফান্ডামেন্টাল রাইট কত নম্বর ধারায় রয়েছে, ফান্ডামেন্টাল রাইট থেকে। এবার দেখো এখানে মোটামুটি ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু হিউজ। আমি আর অ্যাপ্রক্সিমেট নাম্বার বলে বিব্রত করব না, প্রচুর। ফলে একটু স্ট্রং, মানে একটু, মানে ধরো তোমার স্ট্যান্ডার্ড দেবে এবং এই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের পড়তে হবে। ঠিক আছে, জেনারেল ইংলিশে গ্রুপ সিতে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম অ্যান্টোনিম, ভাই সিনোনিম অ্যান্টোনিম কেউ পড়তে যাবে না। কেন বলছি? কারণ এই দুটো মাসে সিনোনিম অ্যান্টোনিম পড়ে তুমি এমন কিছু উদ্ধার করতে পারবে না। যদি কেউ পূর্ববর্তী অবস্থায় পড়ে থাকো তারা অবশ্যই পারবে, কিন্তু এখন আমার মনে হয় তুমি তোমার মানে ওয়ান ওয়ার্ডস, কিছু স্পেসিফিক ওয়ান ওয়ার্ডস, ইডিয়মস এবং কারেক্ট ইউজ অফ, মানে তোমার কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, কিভাবে তোমার কেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাকে একটু কারেক্ট ইউজ জেনে নিতে হবে, আর কিছু না। 10th স্ট্যান্ডার্ডের ম্যাথ তো 15 কোয়েশ্চেন থাকবে। ম্যাথের নিয়ে যাদের সমস্যা আছে তাদের তো কোনো সমস্যা সলভ করতে হবে, আর যাদের নেই তাদের কোনো প্রবলেম নেই। আর গ্রুপ ডিটার জন্য আমি বলবো এদের মধ্যে ইংলিশ, কোনো ইংলিশ বলে কিছু নেই। এটা হচ্ছে তোমার, আর এইখানে 4টে টপিক, এখানে পড়ো 15, এখানে ধরো 15, এখানে ধরো 15, এখানে ধরো 15, তাহলে তোমাদের টোটাল মার্কস কত হলো বলো দেখি? টোটাল মার্কস হচ্ছে 60, আর এদের হচ্ছে 15, 15, 15, তোমার টোটাল মার্কস হচ্ছে 45। এবার ব্যাপারটা স্যার, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কিভাবে পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কারেন্ট ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলোকে আমরা আমাদের অনলাইন ব্যাচের মধ্যে দেখাবো। ঠিক আছে, এবার তোমরা ওই কারেন্ট ইভেন্টটা পড়লে পরে আমি ওগুলো পড়াবো, তোমাদের দায়িত্ব নিচ্ছি। আর যদি তোমরা বলো স্যার কেমন করে আমরা নিজেরা পড়বো, তাহলে তোমরা জিকে টুডে দরকার নেই, তুমি তোমার মানে স্বপ্ন .in থেকে তোমরা কিন্তু পড়তে পারো একবারে। সেখানে দেখো, সেখানে ডিটেলস আছে,
এবার আমি অত ডিটেলস পড়াবো না, আমি স্পেসিফিক কিছু এরিয়া থেকে তুলে তুলে পড়াবো। আমার আলটিমেট টার্গেটটা থাকবে তোমাদের 60-এর মধ্যে মিনিমাম 52+ তুলে দেওয়া বা 50 তুলে দেওয়া। এবার তোমরা বলতে পারো স্যার 50 তো তুলবো, 55-এর নিচে তো কারো চাকরি হবে না। দেখো 55টা তোলা হবে, তুমি কতটুকু নিতে পারবে। 55টা মুখের কথা নয়, যদি যেহেতু প্যানেল ক্যান্সেল হয়েছে, এই বছর পরীক্ষা যতই হোক অত করাপশন লেভেল যাবে না। দিলে পরে আবার কিন্তু এই প্যানেলটাকে নিয়ে আবার কাটাছেড়া হতে পারে, সেটা কিন্তু রাজ্য সরকার খুব ভালো করে জেনে গেছে। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা 50-55 টার্গেট নিয়ে এখন থেকেই চলো। তাই বলে পেতে হবে না, যদি স্ট্যান্ডার্ড সেরকম লেভেলের থাকে তাহলে তোমরা যাতে সেই স্ট্যান্ডার্ডে নামতে পারতে পারো। ঠিক আছে, এইবার তোমাদের বক্তব্য যে আমি ব্যাচ লঞ্চ করেছি। অনেকে বলে স্যার ব্যাচ লঞ্চ করেছেন, আপনার ব্যাচে কেমন ভাবে কি হবে। দেখো প্রথমেই বলি, লাইভ ক্লাস করাবো আর রেকর্ডিংও দেব, একবারে রেকর্ডিং দেব, নিশ্চিত থাকো রেকর্ডিংও দেব। এইবার পিডিএফ আমি গাদা গাদা ডেসক্রিপটিভ পিডিএফ তোমাদের দেব না, আমি স্পেসিফিক হ্যান্ড রিটেন নোট দেব, যেগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে একবারেই, মানে টু দি পয়েন্ট পড়াবো। 2 মাসের মধ্যে বেশি পড়ে নিয়ে তুমি কিছু করতে পারবে না, স্পেসিফিক এরিয়া, খুব বড় এরিয়া নয়। তো হ্যান্ড রিটেন নোট দেবো, সেই নোটটা তোমরা পড়লে পরেই আশা রাখি তোমাদের প্রিপারেশন অনেক অনন্য উচ্চতায় তোমরা নিয়ে যেতে পারবে। এবার বক্তব্য, আমার অ্যাকচুয়াল কোর্স ফি 699, কিন্তু প্রথম 30 ক্যান্ডিডেট আমি এখানেই অ্যানাউন্সমেন্ট করলাম। অনেকজনই বলছিল প্রথম 30 ক্যান্ডিডেট আমি 499 এনরোলমেন্ট করব। ঠিক আছে, তোমরা দেখো তোমাদের এখানে একটা স্ক্রোল হচ্ছে, সেই স্ক্রোলে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এইবার তোমরা, আমি ক্লিয়ার বলে দিলাম সবকিছু। এইবার তোমাদের সম্পূর্ণ লাইভ ক্লাস হবে এবং তোমরা এখন অনেকজন বলে স্যার ডেমো ক্লাস। দেখো ডেমো ক্লাস আমি তৈরি করিনি, এর জন্য ডেমো ক্লাস আমি তৈরি করিনি। আমি বিগত বিসিএস থেকে শুরু করে পিওর সাপ্লাই, পিএসসি ক্লার্কশিপ প্রচুর কিছু পড়িয়েছি। আমি একটা ভিডিও তোমাকে দিতে পারতামই, কিন্তু এর ভিডিওগুলো আমি অন্যরকম ভাবে তৈরি করতে চাইছি, এর ক্লাসটা আমি অন্যরকম ভাবে তৈরি করতে চাই। ফলে তাহলে তোমাদের ওয়েট করতে হবে। আমি স্টার্ট করব 15ই আগস্ট থেকে। আমি তোমাদের একটাই কথা বলবো, এই প্রথম 30টা ক্যান্ডিডেটকে, আমি যেহেতু 50-60 জনের বেশি ক্যান্ডিডেট নেব না, আমি তোমাদের প্রথম 30 জন ক্যান্ডিডেটকেই আমি এই কথাটা বলে দিলাম। এর মধ্যে অনেকজন অলরেডি এনরোল করেছে, তোমরা এনরোল করতে পারো। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রিপারেশন কিন্তু করতে থাকো, তার কারণ আলটিমেট পরীক্ষা তো তোমাদের ঘোষণা করিয়ে দিয়েছে যে পরীক্ষা কোন দিন হতে পারে। পরীক্ষা কিন্তু সেই দিনই হবে এবং তোমাদেরকে কিন্তু বেশ ভালো প্রস্তুতি নিয়ে যেতে হবে, তার কারণ ভয়ঙ্কর কম্পিটিশন। তুমি যদি তোমার জায়গা ছেড়ে দাও, জায়গা অন্য কেউ নেবে, পরিবর্তনই সংসারের নিয়ম। ফলে তুমি যদি তোমার জায়গা স্ট্রাগল না করে ছেড়ে দাও, দ্যাটস ইওর মানে বলে দেওয়ার আইডিওলজি, তোমার সেটা চুজ বা তোমার সেটা চিহ্নিতকরণ, তার মধ্যে আমি কিছু হস্তক্ষেপ করতে পারি না। চলো, তোমরা অনেকজন প্রশ্ন করছিলে, আমি ডিটেলস ভিডিও করলাম এবং আশা করছি তোমরা ভিডিওটির মারফত আমি যে সমস্ত তথ্য তোমাদের দিতে চাইলাম তোমরা পড়বে, আর যে সমস্ত এরিয়া থেকে পড়বে, ব্যাচ নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, যে সমস্ত এরিয়া থেকে পড়তে বললাম পড়ো, ঠিকই তোমরা একটা অ্যাডভান্টেজ পাবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।